এদিকে উজ্জীবিত লাখো বিএনপি নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে সমাবেশ স্থল সহ আশপাশের এলাকা। তাদের দাবি অবিলম্বে স্বৈরাচারের দোসরদের আইনের আওতায় আনতে হবে। সেই সাথে দ্রুত নির্বাচনের দাবিও জানান সমাবেশে যোগ দেওয়া হাজার হাজার নেতাকর্মী। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নয়াপল্টনে বিএনপির দ্বিতীয় সমাবেশ। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে যোগ দেন ঢাকাসহ আশপাশের জেলার লাখো নেতাকর্মী। মঙ্গলবার বেলা 2:30টায় সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। উজ্জীবিত নেতাকর্মীদের চাওয়া, অন্তর্বর্তী সরকার প্রশাসন সহ সব জায়গা থেকে স্বৈরাচারের দোসরদের সরিয়ে দ্রুত দেশ সংস্কার করবে। ফ্যাসিস্ট সরকারের পেতাত্তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। কেউ বাংলাদেশের মাটিতে আর কোনো অন্যায় করে পার পাবে না। অন্তর্বর্তীকালীন সরকার এই রাষ্ট্র কাঠামোকে প্রথমে মেরামত করবে, সংস্কার করবে। দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় আছে উল্লেখ করে তৃণমূল নেতারা বলেন, মানুষ ভোট দিতে পারলেই সরকার গঠন করবে বিএনপি। ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার এবং নির্বাচিত পার্লামেন্ট গঠন হবে। যে টার্গেট নিয়ে আমরা আন্দোলন করেছি যে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। এতদিন বিএনপি নির্যাতনের শিকার হয়েছে, এখন সুষ্ঠু ভোট হলে বিএনপি ক্ষমতা আসবে ইনশাল্লাহ। বিএনপির এ সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি নয়াপল্টন ছাপিয়ে কাকরাইল, শান্তিনগর, বিজয়নগর, ফকিরাপুল, রাজারবাগ সহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। নেতাকর্মীদের উপস্থিতি বেশি থাকায় বিভিন্ন মোড়ে প্রজেক্টরে বক্তব্য শোনার ব্যবস্থা করে বিএনপি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা। দলটির এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিজয়ের এ ধারা অব্যাহত রেখে সুষ্ঠু ভোটের মাধ্যমে সরকার গঠন করা। আর সে লক্ষ্যেই এই সমাবেশ থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখলেন জ্যেষ্ঠ নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নয়াপল্টন, ঢাকা।